আসসালামু আলাইকুম দর্শক, শুভ নববর্ষ। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সঙ্গে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শুরু হলো নতুন বছর 1432, সম্প্রীতির মাঝে সবাইকে আপন করে নেওয়ার তাগিদ। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ফেস অফ ফ্যাসিজমকে গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো 28 ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ এবং বর্ষবরণের ছায়ানট ও চ্যানেল আই সুরের ধারাসহ ঐতিহ্যবাহী নানা আয়োজনে বর্ণিল উৎসব, গাজা যুদ্ধবন্ধ সহ সব সহিংসতার অবসান ঘটিয়ে শান্তি কামনা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ পয়লা বৈশাখ, 1432 বঙ্গাব্দের শুরু হলো নতুন সূর্যের সাথে সুখ সমৃদ্ধিময় নতুন দিনের প্রত্যাশায় দেশের মানুষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পুরনো বছরের জরাজীর্ণতা কাটিয়ে মঙ্গলময় নতুন দিনের শুভ কামনা সবার জন্য। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পয়লা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন এবং সবাইকে আপন করে নেওয়ার দিন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে। পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভ দিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ফেস অফ ফ্যাসিজমকে গুরুত্ব দিয়ে এবারের শোভাযাত্রায় প্রথমবারের মতো 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী অংশ নিচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি বিটিভির পর্দায়।
বাংলা ব্যাংক
ভোরের আলো ফুটতেই রমনার বটমূল থেকে গান ও কবিতায় নতুন বছর 1432কে বরণ করেছেন ছায়ানটের শিল্পীরা। এবারের বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম, দেশপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে সাজানো হয় রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয়েছে অনুষ্ঠান থেকে। ছড়িয়ে গেল লোকে লোকে আকাশে। গানে গানে নতুন বছরের নতুন সূর্যকে বরণ করে নিয়েছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা। ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে হাজারো কণ্ঠে নতুন বছর বরণ করে নিয়েছেন শিল্পীরা। এবারের আয়োজনে সহযোগিতা করেছে ঢাকা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমেই নিটোল টাটা কৃষি সংবাদ। বাজার দর ভালো পাওয়ায় গাইবান্ধায় বেড়েছে মশলা জাতীয় ফসল রসুনের চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় রসুনের ফলনও এবার ভালো হয়েছে। রোগবালাই এবং পরিচর্যা ব্যয় কম হওয়ায় এই আবাদে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মাটি ও আবহাওয়া রসুন চাষের উপযোগী হওয়ায় অনেক আগে থেকেই এ জেলায় কৃষক মশলা জাতীয় ফসল হিসেবে রসুন চাষ করে আসছেন। একসময় স্বল্প পরিসরে রসুন আবাদ করলেও দাম ও চাহিদা বাড়ায় রসুন আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের। অন্যান্য আবাদের চাই এটা লাভজনক আছে, ঠিকই, এটা ঠিক, কেননা এটার জন্য আলাদা জমি লাগে না, এটা আবাদের মধ্যেই হয়। 5-6 মাস পরেও বেচা যাবে, হয়তো বেচনের সময় যখন রসুন গাড়বি সেখন থেকেও রসুন গাড়া যায়, আরো বেশি পয়সা। অগ্রহায়ণ মাসে বপন বা ছিটা পদ্ধতিতে কৃষক রসুন চাষ করলেও ফলন পাওয়া যায় চৈত্র বৈশাখে। রসুন ফসলের রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম, তাই এই উৎপাদনে খরচ কম লাগে বলছে চাষিরা। রসুন আবাদ মোটামুটি আল্লাহর রহমত ভালো, কিন্তু রসুন আমরা ঘরে রাখতে পারি, সুগন্ধি জিনিস তো ঘর থাকে, ওই জন্য আমরা আমাদের লোকসানটা কম হয়। তো রসুনটা লাভজনক, ফলন ভালো, মনে করেন যে লাভ। অন্য ফসলের পাশাপাশি কৃষক বাণিজ্যিকভাবে রসুন চাষ করছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাড়াও ডিএইর যে আরও কর্মকর্তা কর্মচারী আছে তারা সবসময় কৃষকের পাশে থাকতেছে। রসুনের যদি কোনো রোগবালাই বা পোকামাকড় হয় তাহলে সার্বক্ষণিক মাঠে থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং বলতেছে যে আপনারা বেশি বেশি রসুন করেন এবং রসুন করে লাভবান হন। জেলায় এবছর 255 হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। রসুন চাষ বৃদ্ধি পেলে এর আমদানি নির্ভরতা যেমন কমে আসবে, তেমনি কৃষকও আর্থিকভাবে লাভবান হবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল ও শিল্প কারখানার বর্জ্যের দূষণে বেহাল ভালুকার নদী, খালবিল। বছরের পর বছর এসব নদী ও খালে ফেলা হচ্ছে শিল্প কারখানার বর্জ্য। এতে হুমকিতে পড়েছে পরিবেশ, প্রকৃতি, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। শেখ মুহিউদ্দিন আহমেদের তথ্য এবং ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নেই আগের সেই জৌলুস কিংবা প্রমত্তা ঢেউ। দখল আর দূষণের ফলে হয়ে চলেছে সরু থেকে সরুতর। একসময়ের ভালুকার অর্থনীতির প্রাণপ্রবাহ খ্যাত ক্ষীর নদী আজ অস্তিত্ব সংকটে। লাউতির খাল, মরাপোড়া, কাইয়ার খাল, বিলাইজুড়ি, জোড়াখাল সহ বিভিন্ন জলাশয় ও নদীর একই অবস্থা। শিল্প কারখানার কেমিক্যালযুক্ত বর্জ্যে দূষিত নদীর পানি ব্যবহারে ছড়াচ্ছে রোগবালাই, নষ্ট হচ্ছে ফসলি জমি। কাগজপত্রে অনেক
শিল্প প্রতিষ্ঠানেরই ইটিপি আছে, কিন্তু তারা সত্যিকার অর্থে ইটিপিগুলো ব্যবহার করে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। কারণ যদি ইটিপি ব্যবহৃত হতো তাহলে এই ক্ষীর নদীর পানিটা এরকম দূষিত এবং রঙিন হয়ে যেত না। সরকার মহোদয়ের কাছে আবেদন জানাবো যে আমাদের নদীগুলোকে আবার যে অবস্থায় ছিল প্রকৃতির সেই অবস্থা যেন ফিরিয়ে দেন, যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারি। তবে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দূষণ রোধের আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমরা এটা রেগুলার নিয়মিত মনিটরিং করি এবং মনিটরিংয়ে যদি কখনো কোনো প্রতিষ্ঠানে ব্যত্যয় পাই সেই ক্ষেত্রে তাদের আপনার বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ আরোপ সহ আইনানুগ ব্যবস্থা আমাদের চলমান রয়েছে। খিরু ও লাউতি সহ বিভিন্ন নদ নদী ও খাল দূষণ রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি ভালুকাবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। হলো নতুন বছর 1432 সম্প্রীতির মাঝে সবাইকে আপন করে নেওয়ার তাগিদ। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ফেস অফ ফেসিজমকে গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো 28 ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ এবং বর্ষবরণে ছায়ানট ও চ্যানেল আই সুরের ধারা সহ ঐতিহ্যবাহী নানা আয়োজনে বর্ণিল উৎসব, গাজা যুদ্ধ বন্ধ সহ সকল সহিংসতার অবসান ঘটিয়ে শান্তি কামনা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।